মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কটা বাজে এখন? 11টা। ও 11টা বাজে। বল। হ্যাঁ বল, দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো, একটু কথা বলে নি। তো আমার ছেলে এখন ব্যাট বল খেলছে আর আমি ওদিকে রান্না বান্না করছি। অরিন্দম বেরিয়েছে, মা টেবিলে খাচ্ছে। তো এখন থেকে 11টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি রান্না করছি। চলো গিয়ে দেখাই। তারপর আবার বিকালবেলা একটু ঘুরতে বেরোবো, তখন সঙ্গে করে নিয়ে যাব। তো চলো, আজকের জার্নি এখন সকাল 11টা থেকে শুরু করলাম, ঠিক আছে? আমার জার্নি সেই সকাল 7টা থেকে শুরু হয়েছে। আমি এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে 11টা থেকে জার্নি শুরু করলাম, তাই না বাবা? চলো এখন আমার শোনো, বলটা ভালো। হ্যাঁ এই বলটাই ভালো। এদিকে মা খাওয়া দাওয়া করছে। এখন 11টা বাজে। হ্যাঁ 11টাই বাজে, 11টা 5 দেবো। বাহ, খুব ভালো। এই যে এদিকে বসেছে হচ্ছে গেল, এদিকে পোস্ত বসিয়েছি, হয়ে গেছে রান্না বান্না প্রায় অর্ধেক। এখন মাছ আর মাংসটা করব, তাহলেই হয়ে যায়। পোস্ত সাদাই হয়, সাদা সাদা পোস্ত, আবার কেউ বলো না সাদা সাদা পোস্ত। মাংসর আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর কিরকম দেখো, পুরো একদম আলুগুলোর মধ্যে একদম সেই নালসো নালসো হয়ে গেছে। আলু সেদ্ধ করে খাবে, যারা খাবে আলু সেদ্ধ করে খাবে, সুগার না থাকলেও সেদ্ধ করে খাবে, ওটাই ভালো। আর এদিকে সর্ষে দেব মাছে, ওর জন্য মা জল বের করছে সর্ষের, কত ছেবড়া বেরিয়েছে দেখো। আর এদিকে আমার পাবদার ঝাল হয়ে গেছে, এই যে হয়ে গেছে। মশলা পড়ে গেছে, কড়াই উল্টে গেছিল, গিয়ে মশলা পড়ে গেছে। আর এখানে রয়েছে মাংসের মশলা, এখনো বাটা হয়নি। বাস, মা এদিকে কাটা বাছা করছে, হয়ে গেল। এবার মাংসটা ধুলেই বাস, মাংসটা করলেই কমপ্লিট। এটা এই পাশে রাখি। হ্যাঁ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের এখনো রথ আসেনি। কোথায় যাব বলো তোমার? ফুলগাছি। হ্যাঁ আমার বারবার শিবনিবাস হয়ে যাচ্ছে। ফুলগাছিতে যাব একটুখানি হাওয়া খেতে। ওটা নষ্ট, ওর মধ্যে পোকা। যাওয়ার সময় একটু মিষ্টি পান খাচ্ছি, দেখবা খুব ভালো লাগলো, মুখটাই অন্যরকম। এখনো টোটো আসেনি, দাঁড়িয়ে রয়েছি ওর জন্য। সবুজে সবুজ, নাচতে নাচতে যাচ্ছি টোটো করে। আমার সবুজ রং পছন্দ না, আমার কমলা রং পছন্দ। আচ্ছা বাজরাঙ্গলির জন্য না? হ্যাঁ এগুলো হচ্ছে জব গাছ। চলে এসেছি মন্দিরে। দেখো যতবারই আসি ততবারই পুরনো হয় না, এত ভালো লাগে। মাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ কালো কালো। হ্যাঁ কত মাছ দেখেছো? প্রচুর। বাবা আমার ফোনটা যদি পড়ে যায় এর ভেতরে। ওই দেখো জলের মধ্যে কত মাছ কিলবিল কিলবিল করছে। আমি খুব রিস্ক নিয়ে ফোনটা ধরে রয়েছি, যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে গেল তো। হ্যালো দেখছ এখানটা দেখ সব তেলাপিয়া মাছ। না রিস্ক নিই না বাবা।
এবার নম করো। কত কত এই জলের মধ্যে নামলে তো মনে হয় মাছগুলো করে খেয়ে ফেলবে, হাত পা কামড়ে। আরে এত ছোট মাছ এত বড় মানুষকে খেতে পারে নাকি? সেটাও তো কথা, মাটা কিচ্ছুই জানে না। দেখেছো বাবা কত মাছ, একটা তেলাপিয়া, একটা রুই, একটা কাতলা, একটা ইলিশ। দেখছো কি সুন্দর জলের মাঝখানে মন্দির। আমি তো অজস্রবার এসেছি, তবুও ভাল লাগে। এই যে ঠাকুরের মন্দিরে তালা মারা রয়েছে এখন। মা মাছ ধরতে নামছে যে সিঁড়ি দিয়ে। মাছ কিন্তু কামড়ে দেবে বাবা। আসো আসো আসো, আমার জন্য বলি বলি থ্যাংক ইউ। আমার জন্য দেখো আমার ছেলে ফুল দিয়েছে মা, ভালোই হয়েছে। বউকে না দিয়ে আমাকে দিল। আচ্ছা ধরো, এটা হলো, এটা আমাকে দিতে পারতো। হ্যাঁ ওর জন্য তো বললাম আমাকে দে ফুলটা। বাবা বাবা তুমি বউকে না দিয়ে আমাকে দিলে। দাও 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 দাও, মুখে দাও, তাড়াতাড়ি দাও, মুখ দিকে তাকিয়ে দাও। আবার গন্ধ শুকছে। এই যে হ্যাঁ দাও। আজ তো এটা মুখের মধ্যে দেয় না বাবা। বললাম তো আমরা এখনো মনে হয় ছোট। ও বাবা ওই যে বিউটিফুল। আবার একটুখানি আসলাম, আমাদের তো মাঠ ঘাট দেখে দেখে হয় না, শহরে থাকি বুঝলে, ওর জন্য আবার আসলাম। রজনীগন্ধা ফুটে রয়েছে, দেখাচ্ছি তারা, দেখাচ্ছি। তোমরা দেখেছো রজনীগন্ধা কখনো? এই যে দেখো, ভালো লাগছিল দেখতে রাস্তা দিয়ে, ওর জন্য আবার এখানে দাঁড়িয়ে আসলাম, একটু ছবি তুলে আবার চলে যাব। আর কি আছে, হ্যাঁ ওখান থেকে আবার একটু পঞ্চানন তলার মন্দিরে আসলাম। আজকে শুধু মন্দির আর মন্দির। ভোলে বাবা আজকে আমাদের টেনেছে। হ্যাঁ মা, একটা মন্দিরে গেলাম, হ্যাঁ একটা শিব ঠাকুরের মন্দিরে, হ্যাঁ আর এবার আরেকটা শিব ঠাকুর। এবার বাড়ি চলো। আমার দাদার তো জুতো পরার কায়দা হয়ে গেছে, এটা নিয়ে আসলে কোনো চিন্তা নেই। চলো আজকে এখানেই টাটা।